আজকে আমাদের দুটো পার্টে আমরা দুটো ফ্যামিলির সঙ্গে আড্ডা দেব। তো প্রথম যে ফ্যামিলির সঙ্গে আমি আড্ডা দিতে যাচ্ছি, আম, প্রেয়সী এবং পার্থ। তো দুজনের মধ্যে প্রেয়সীর সঙ্গেই প্রথম আড্ডাটা হবে, তারপরে আমি পার্থর সঙ্গে আড্ডা দেব। বা হতে পারে যে দুজনেই হয়তো একসঙ্গে আপনাদের সঙ্গে কথা বলবেন। আমি প্রেয়সীকে একটু জানতে চাইবো, প্রেয়সী আপনি কি রেডি আছেন? হ্যাঁ স্যার। ওকে, স্যার রেডি আছি। প্লিজ ওয়েলকাম আজকের আড্ডায়। নমস্কার, আমি প্রেয়সী। প্রথমেই প্রেয়সী কন্টিনিউ। সকলকে জানাই অনেক 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 ধন্যবাদ জানাই। আমার মনে হয় ধন্যবাদ শব্দটা অনেক ছোট করা হবে জিনিসটা। হ্যাঁ, মানে ওনাদের কাছে আজকে যে আমি দাঁড়িয়ে আপনাদের সামনে যে এই মুহূর্তটা শেয়ার করছি, সেটা বোধহয় ওনাদেরই জন্য। আজকে ওনারা যদি না থাকতেন, এই সুন্দর একটা প্ল্যাটফর্মের সন্ধান যদি ওনারা না দিতেন, আর এমন একটা মিরাক্কেল বেরি, এটাকে কিসের সাথে তুলনা করব আমি, মানে ভেবে পাই না। মানে সঞ্জীবনী বুটি বললেও মনে হয় মানে কম বলা হবে। তো আমার দুটো ফ্যামিলি, আমি, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা, আমার মা, বাপি, প্রেয়সী আর আপনি কোথা থেকে বলছেন? এই মুহূর্তে আছেন কোথায় আপনি? আমি স্যার শ্বশুর বাড়িতে আছি এই মুহূর্তে। কোন জায়গাটা? আমি তো জানি, বা যারা শুনছেন তারা তো জানেন না। আপনার পরিচয়টা একটু দেয়াটা খুব আমি দরকার। আমি আপনি বর্ধমান কোথা থেকে থেকে? বলছি। বর্ধমান থেকে বলছি, প্রেয়সী। বর্ধমানের কি মানে শ্যামসুন্দর, বর্ধমানের শ্যামসুন্দর থেকে বলছি। ওকে, কন্টিনিউ। তো শুরুর দিনটা মানে বায়োসাসে কিভাবে এলাম, বায়োসাস শুরুটা স্টার্টিং, সেই স্টার্টিং এর দিনটা আমি আজও পর্যন্ত ভুলতে পারি না। মানে প্রতিনিয়ত আমাকে সেই দিনটার কথা, মানে সেটা খারাপই হোক বা ভালোই হোক, আজকে হয়তো সেই দিনটা ছিল বলেই আজকে এইরকম একটা মানে সুন্দর দিন আমরা আজকে মানে আনন্দ করতে পারছি। কি সেই দুঃখের সময়টা যদি না থাকতো, তাহলে আজকে এই দিনটা আমরা পেতাম না। তো সেই শুরুর দিনটা আমি একটু শেয়ার করবো আপনাদের সাথে। তো আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমার 14 বছর বয়স। তো সেই সময় আমার মানে আমার অ্যালার্জি, মারাত্মক লেভেলের অ্যালার্জি ধরা পড়ে। তো মানে এমনই অ্যালার্জি যে হোম ডাস্ট, তারপরে আপনার বিছনাতে শুতে শুদ্ধ আমি পারতাম না। তখন মানে অয়েল ক্লথ পেতে এইভাবে আমাকে মানে রাখা হতো। ওই যে মানে ধুলোটা, ওটা আমি নাকে নিতে পারতাম না। আমার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট শুরু হয়ে যেত। তো সেখান থেকে আমাকে মেডিসিন দেখানো হয়, বিভিন্ন অ্যান্টি অ্যালার্জির ওষুধ খাওয়ানো হয়। দীর্ঘ 9 বছর ধরে আমি একটা এলমন্টাস বা মন্টেল, ওই ওষুধটা আমি দীর্ঘ 9 বছর ধরে কনজিউম করি। এবং তারপর তার সাইড এফেক্ট হিসাবে কি হয়, আমার মানে বাঁ পোর্শনটা, তখন তখন আমার মানে মাস্টার্স কলেজ সব কমপ্লিট হয়ে গেছে। তো সেই রকম পজিশনে করোনার পিরিয়ডে আমার বাঁ পোর্শনটা হঠাৎ করে মানে অবশ হয়ে যায়, করোনার জাস্ট আগেটাতে, সেই সময়। তো সেখানে এসএসকেএমে দেখানো হয়, নিউরো স্পেশাল দেখানো হয়। তো তিনারা আর কি বলেন যে না, মানে ওনার যে নার্ভ সিস্টেমটা উইক হয়ে গেছে। বিভিন্ন রোগ ব্যাঙ্গালোরে পাঠানো করা হয়। তো বর্ধমানে এমআরআই দিয়ে লিখে দেয়। তো এমআরআই আমি করাতে গেছি সেই সময়। এমআরআই করাতে যাওয়ার পরে যখন রিপোর্ট নিয়ে আসছি, তখন প্রেয়সী আমি মধ্যিখানে একটুখানি বলবো যে মোবাইলটাকে না একটুখানি ঘুরিয়ে দেওয়ার জন্য, কারণ বাকিদের কাছে কি ভিডিওটা স্ট্রেট আসছে না ঘোরানো আসছে? ঘোরানো আসছে স্যার। ওকে, মোবাইলটাকে ঘুরিয়ে দেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্থ মোবাইলটাকে রোটেট করে দাও। হ্যাঁ প্রেয়সী, তোমাকে দেখা যাচ্ছে। মনে হচ্ছে কানেকশন প্রবলেম হলো। পার্থ,
ভিডিও স্টপ হয়ে রয়েছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, কিন্তু ভিডিও স্টপ হয়ে রয়েছে। ভিডিওটাকে অফ করে একবার অন করো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ওকে, তো কন্টিনিউ। ওই বছর ধরে টানা যেহেতু আমি অ্যান্টি অ্যালার্জির ওষুধটা খাচ্ছিলাম, তারই সাইড এফেক্ট হিসাবে আমার বা পোর্শনটা কিন্তু মানে আস্তে আস্তে প্যারালাইসিসের দিকে চলে যায়। তো এবার সেখান থেকে ডাক্তারে তো সমানে মানে মানে জবাব দিয়ে দেওয়ারই একরকম মানে পরিস্থিতি। তো তখন এরা ভিতরে ভিতরে সব আলোচনা করে বাড়ির লোকে। আমিও বুঝতে পারি আমি কিছু কোনো মানে কোনো সেন্স পাচ্ছিলাম না। দেওয়াল ধরে ধরে উঠতাম, দেওয়াল ধরে নামতাম, এমনকি লাঠি পর্যন্ত এরকম ইউজ করতে হয়েছে আমাকে। তাতে আবার করোনার মতন এরকম একটা সিচুয়েশনে সেই সব ভিডিও পজ হয়ে গেছে। পার্থ, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে? শোনা যাচ্ছে? পার্থ, নেটওয়ার্ক সমস্যা হচ্ছে এখনো। ভিডিও স্টিল হ্যালো, রয়েছে। হ্যাঁ, আওয়াজ শোনা যাচ্ছে। শুনে হ্যাঁ, হ্যাঁ, নেটওয়ার্ক সমস্যা হচ্ছে একটু। হ্যাঁ, কন্টিনিউ। আচ্ছা। তো সেই এমআরআই রিপোর্ট হাতে নিয়ে তখন উম, সেই সেই বছরই সেই মাসেই ওয়েস্ট বেঙ্গলে কৌশিক স্যারের হাত ধরে সিবাকছন লঞ্চ করে। তো তখন আমাদের বর্ধমানের সিএনএফ ছিল, সেই সিএনএফ এ তখন সাজানো গোছানো সিএনএফ কিচ্ছু হয়নি, সবে সবে প্রোডাক্ট আসতে শুরু করেছে। সেই সময় সেই দিনকে ওই এমআরআই রিপোর্ট নিয়ে ওখানে আমার যাওয়া। তখন কি তোমাদের বিয়ে হয়ে গেছে? না স্যার, বিয়ে হয়নি তখন। কখনো বিয়ে কিন্তু হয়নি? আচ্ছা। না, তখন বিয়ে হয়নি। কিন্তু আমাদের তো বিয়ের আগে থেকেই মানে পরিচয় ছিল। হুম। তো সেহেতু ও বাড়ির বাবা মাকে বলে, তো বলে ঠিক আছে তাহলে ওখানে একবার যাওয়া যাক। তো ওখানে গিয়ে একটা আমাকে ওর বন্ধু আহ, রাজমল্লিক, তো উনি একটা তুলসী ড্রপ, পঞ্চতুলসী ড্রপ দেন। তো আচ্ছা। সেই ড্রপটা হাতে নিয়ে ওখানে ওখানে খুলে খাওয়ানো হয়েছিল 5 ফোঁটা। 5 ফোঁটা খেয়েছিলাম। আর 5 ফোঁটা খেয়ে আহ, হয়তো এখন তো বিশ্বাস করবেন নাকি জানি না, কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট আমি পেয়েছিলাম তখন। যখন আমি আসি রিপোর্ট করাতে, যখন আসি তখন যখন আমি ওভারব্রিজে আসছি নামছি, তখন কিন্তু আমার কষ্ট হয়েছিল, পাটা কাঁপছিল, ধরে ধরে আসছিলাম। কিন্তু ওটা খাওয়ার পরে যখন আমি ফিরছি, তখন কিন্তু আমি একটা মানে একটা জোর পাচ্ছিলাম, মোটামুটি একটু রিল্যাক্স বোধ করছিলাম। তো সেই থেকে না আমার মনের মধ্যে একটা হলো যে এত এবং ওই 1 সপ্তাহের মধ্যে বোধহয় 20,000 টাকা হয়ে গেছে তখন। তো তখন আমি ভাবছি যে এত ওষুধ মেডিসিন কিছু পারছে না, রোগ ধরতেই পারছে না, জিনিসটা কি হয়েছে। কেউ বলছে শিরার ওপর শিরা চেপে গেছে, কেউ বলছে নার্ভ শুকিয়ে গেছে, কেউ বলছে উইক হয়ে গেছে, এসব নানা রকম আর কি। হ্যাঁ, তো এখানে হবে না, ব্যাঙ্গালোরে যেতে হবে, এসব নানা রকম মানে ডাইভার্ট হয়ে যাচ্ছে তার মধ্যে, বাপিমাও ডাইভার্ট হয়ে যাচ্ছে। তো ও তখন মানে তুলসী ড্রপের ওই ব্যাপারে ওটা দিল, দিয়ে খাওয়ার পরে আমি বাড়িতে এসে ওই ভিতরে যে একটা মানে থাকে, ওই মোড়ানো যে পেপারটা থাকে, তো সেইটা আমি খুলে পড়লাম। আমার একটা কিউরিসিটি হলো, মানে তখনই খাওয়ার পরে না, যে কি এমন জিনিস ওটা, ওই এত কিছু পরে মানে আমি সুস্থ হলাম না, এটা খাওয়ার পরে 5 ফোঁটা দেওয়ার পরেই আমি একটা মানে ভালো বোধ করছি, জিনিসটা কি এমন কি আছে এটাতে। সেই প্রথম আমার ওই মানে কিউরিসিটি মনের মধ্যে একটা, তো সমানে আমি ভালো করে পড়লাম জিনিসটা, মানে একদম পুরো ওই এটা হুম। তো তারপরে রাত্রে আবার গরম জলে, সন্ধ্যাবেলায় গরম জলে খেলাম, আবার রাত্রে খেয়েছি। সকালবেলা উঠছি যখন আমি, সকালবেলা উঠে কিন্তু আমি অনেকটা সুস্থ, মানে আমি যেটা আমাকে মানে দেওয়াল ধরে হাঁটতে হচ্ছিল, এটা হচ্ছিল, সেটা কিন্তু অনেকটা রিল্যাক্স। তারপরে ওটা করার পরে ওয়েলসাস, একটা বড় যে ওয়েলসাস জুস, 750 ml ওয়েলসাস জুস, তখন বড়টাই ছিল। তো ওটা আমি তখন মানে কনজিউম করি। তারপরে প্রথম তুলসী, তারপরে ওটা, তারপরে তার সাথে ব্ল্যাক সিড। ওই খাওয়ার পরে
মানে আমার একদম পুরো ওই যে ব্যাপারটা যে অবশ হয়ে যাচ্ছিল, যে জোর পাচ্ছিলাম না, মানে আস্তে আস্তে ধীরে ধীরে প্যারালাইসিসের দিকে চলে যাচ্ছিলাম, সেই জিনিসটা কিন্তু আমার সম্পূর্ণ মানে কেটে যায়। হ্যাঁ, এবং যখন আমি শুয়ে থাকতাম তখন কি হতো, মাঝে মাঝে পাটা টেনে খিঁচে ধরতো এবং বাবাও মাও মানে ছটফট করতাম, মানে সেই শিরার উপর শিরা চেপে গেলে ঠিক যে জিনিসটা যেমন হয় ঠিক সেম। তো একদম আম, আজকে আমি মানে কোনো মেডিসিন মেডিসিন ফ্রি টোটালি মেডিসিন ফ্রি লাইফ মানে লিড করছি, এমনকি এসিতে পর্যন্ত থাকতে পারছি। আচ্ছা, ফ্রিজ আমি খুলতে পারতাম না। গ্রীষ্মকালে গ্রীষ্মকালে ডাক্তার মেপে দিয়েছিল 1 বালতি জল ছাড়া স্নান করা যাবে না। আবার গরম জল, গ্রীষ্মকালে জলের বোতল, জল রোদে দেওয়া থাকতো, সেই গরম জল আমাকে খেতে হতো, গরম জলে স্নান করতে হতো। আচ্ছা, মেঝেতে পা খুব দিলেই মানে কষ্ট হতো। মানে এইভাবে মানুষ বেঁচে থাকতে পারতো না, মানে বেঁচে থাকা সম্ভব নয়। হ্যাঁ, মানে গোটা গোটা তোয়ালে সকালে আমার দেখানোর সময় হবে না। চোখ যখন তখন লাল হয়ে যেত, হাঁচি, পড়তে পারতাম না, মানে পড়ার প্রতি কোনো এনার্জি থাকতো না, মানে পড়তে বসলে খুব কষ্ট হতো, কিন্তু ওই নিয়েই আমাকে কাটাতে হয়েছে, তখন এর সন্ধান পাইনি। তো আহ, সেই জায়গা থেকে আজকে আমি পুরো সুস্থ, এবং আমাকে আমাকে আমি যে গ্যাংটক ঘুরতে যাব, ডাক্তার বলেছিল যে তুমি কোনোদিনও এসিতে থাকতে পারবে না, বেড়াতে যাবো তো দূরের কথা, মানে আমি স্বপ্নেও কোনোদিন, মানে দুঃস্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি যে আমি গ্যাংটক ঘুরতে যাব। হ্যাঁ, তো সেখানে বায়োসার্জারি, সেটাও এসবিটি ফ্যামিলির মানে অ্যাচিভমেন্টের জন্য গিয়েছিলাম। আচ্ছা, আমার পুরো রন্ধ্রে মানে বায়োসাস সিবাকশন পুরো মিশে গেছে। আর ওই সিবাকশন যদি না থাকতো, আজকে আমার ফ্যামিলি হয়তো আমি থাকতাম না, কখনো কখনো সম্ভব নয়। কেননা 9 বছর ধরে যদি কোনো অ্যান্টি অ্যালার্জির ওষুধ খাওয়া খাওয়া হয়, তার সাইড এফেক্ট হিসাবে তো আমার ওটাই হয়ে গেছিল, ওই পোর্শনটাই পুরো চলে যেত, আমি আর ওটা হাঁটা কিছুই করতে পারতাম না। হ্যাঁ, সেখানে ভালো থাকা মানে বিয়ে এইসব তো দূরের কথা, অনেক। এখন টোটালি পুরো মেডিসিন ফ্রি লাইফ। আমার গাইনির প্রবলেম ছিল, অনেক প্রবলেম ছিল, পিসিওডির প্রবলেম ছিল, প্রচুর টাকা খরচা হয়েছিল মানে এই শিক্ষণ কনজিউমের আগে। আচ্ছা, সেইটা একটা মারাত্মক সমস্যা ছিল, সেখান থেকে বেরিয়ে এসেছি। মানে আমাকে তো বলতো, মানে বাড়ির লোকে সবসময় বলতো যে তুই কি, মানে বিরক্ত হয়ে যেত, এত ওষুধ এত ওষুধ এত ওষুধ। সেখান থেকে আজ টোটালি ওষুধ পুরো স্টপ। কত বছর ওষুধ বন্ধ হয়েছে? ওষুধ কতদিন ওষুধ বন্ধ বন্ধ হয়েছে? হয়েছে 6 বছর। সিবাকথ্রন মানে ওয়েস্ট বেঙ্গলে যত বছর এসেছে আমার ঠিক তত বছরই, মানে সেনে ওখানে ওপেন হয়েছে মানে ঠিক কতদিন পর থেকে, মানে সিবাকশন ব্যবহারের কতদিন পর থেকে ওষুধ মোটামুটি বন্ধ হয়েছিল? সিবাকথ্রন ব্যবহারের ওই 3-4 মাস পর থেকে 3-4 মাস পর মোটামুটি। থেকে? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, 4-5 মাস পর থেকে। হ্যাঁ, ওকে। এই ব্ল্যাকসিড, আমি ব্ল্যাকসিড ওয়েলসাস তার কথা কাটছে, পার্থ কথা কাটছে, একটুখানি নেটওয়ার্কে আসার দরকার। আসলে আমরা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে অনেক জায়গা থেকে, হ্যাঁ, এখনো কথা পাইনি। বেশি একটুখানি ওয়েট করে যাও। হ্যাঁ, এবার ঠিক আছে, কন্টিনিউ। শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। তো সেই জায়গা থেকে আজকে মানে হ্যাঁ, আমি প্রায় গ্রীষ্মকালে তো 3 বার হয়ে যায় স্নান, যেখানে 1 বালতি আমার মাপা ছিল জল। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, সেখানে জলও 1 বালতি মাপা ছিল? জল 1 বালতি মাপা ছিল এবং গরম জল গ্রীষ্মকালে। আচ্ছা আচ্ছা, গরম জল আমি যে মানে খেতাম সেটাও কিন্তু গরম জলই, মানে গ্রীষ্মকালেও। ঠান্ডা জলের কোনো সিন নেই, মানে ঠান্ডা জল আমি খেতেই পারতাম না। আচ্ছা, আচ্ছা ফ্রিজটা খুলতে পারতাম না। কোনো মলেতে গেলে বা দোকানে গেলে এই যে এসি চলতো, সেখান থেকে আমি ঢুকতেই পারতাম না, আমি বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আমার চোখ মুখ লাল হয়ে একদম যাচ্ছে তো অবস্থা। যেতেই পারতাম না। আচ্ছা, হ্যাঁ, কোনো কিছু খেতে পারতাম না, মানে কিসে না অ্যালার্জি ছিল, ফুলকপি, টমেটো, চাল, গম, এমনকি কাপড়
মানে যে কাপাস তুলো, মানে কটনে সবকিছুতে অ্যালার্জি। আমার এরকম ইয়েতে ওটা হচ্ছে আপনার কলকাতাতেই কোন জায়গাটাতে ওই অ্যালার্জি টেস্ট হয়, শুধু তখন সূচমুখিয়ে গোটা হাতে রস দিয়ে পুরো টেস্ট করা হয়েছিল। সেইখানে পুরো একদম সবকিছুতে আমার অ্যালার্জি ছিল। আজকে নারকেল, গম, বিস্কুট পর্যন্ত খেতে পারতাম না আমি। আচ্ছা, মানে বিস্কুটও বন্ধ? আবার কথা আটকে গেছে। পার্থ স্টপ হয়ে গেছে এই দিক থেকে। বাকিদের কাছেও কি ভিডিও স্টপ আছে না আমার কাছে? হ্যাঁ স্যার। ওকে, পার্থ একটুখানি দেখে নেওয়া হোক। হ্যালো, হ্যাঁ, কন্টিনিউ হয়েছে। খুলে দাও। হ্যাঁ, স্টার্ট করো। হ্যাঁ ম্যাম নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কন্টিনিউ। নেটওয়ার্ক। তো সেই জায়গা থেকে আমি এখন পুরো মেডিসিন ফ্রি লাইফ লিড করছি। আমি এত সুন্দর কি প্রোডাক্ট ইউজ করো মানে প্রেয়সী দেবী? কি প্রোডাক্ট ইউজ করো? করে আমি বলছি, পঞ্চতুলসী ড্রপ, আচ্ছা ডেন্টোসাস তো আছি, ব্ল্যাক সিড, ওয়েলসাস জুস। আমার জীবন পুরো পাল্টে দিয়েছে ওয়েলসাস জুস আর ব্ল্যাক সিড ক্যাপসুল। মানে কি বলবো, ওটার তুলনা হয় না, ব্ল্যাক সিড ক্যাপসুলের তুলনা হয় না। ব্ল্যাক সিড ক্যাপসুল আমি এখন ডেলি 2টো করে খাই। আচ্ছা, আর ওয়েলসাস জুস, তুলসী, এটা ক্যালসাস মাঝে খেয়েছি। ক্যালসাস দারুণ মানে পেন রিলিফ করেছে আমার। গ্যাপ যেটা ছিল, কোমরে গ্যাপ, হার্ড ডিস্ক ছিল, ওগুলো পুরো ঠিক করে দিয়েছে। আর গাইনির প্রবলেমের জন্য স্পেশাল কিছু খাইনি, এটাতেই আমার পুরো ঠিক হয়ে গেছে। আচ্ছা, গাইনো প্রবলেমও যা ছিল সেগুলো এটাতেই ঠিকঠাক হয়েছে। এটাতেই ওকে, ঠিক আছে। ওকে। আর আর বাড়ির ফ্যামিলির তো রেজাল্ট আছেই। তো হ্যাঁ, তোমার বাপির মাকে কি একটা বলতা কামড়ে ছিল আমি শুনেছিলাম। বলতে কামড়ানোর ব্যাপারটা ওটা তো মানে মারাত্মক লেভেলের, মানে 17টা বলতে একসঙ্গে শিব মন্দিরে পুজো দিতে গেছে, বেলপাতা পাড়তে গেছে, সেখান থেকে 17টা বলতে পুরো ছেঁকে ধরেছে। এবং মানে ভিতরে পুরো 17টা বলতে ঢুকে কামড়েছে। হ্যাঁ, সেখান থেকে মা এসে সঙ্গে সঙ্গে ডেন্টোসাস, আমি ছিলাম তখন বাড়িতে ওখানে, তো সেখানে তুলসী আর পেস্ট মানে ইয়ে করে লাগিয়ে দিয়ে, মানে সবাই তো অবাক যে 17টা দরজা কামড়ানোর পরেও মানে কি করে ওইভাবে সঙ্গে সঙ্গে মানে 1 ঘন্টার মধ্যে মানে ঠিক হয়ে গেছে। জলা, মানে তারপরে কাজ করা, সবকিছু করছে একদম নর্মাল। মানে সবাই তো দেখে একদম অবাক মানে এই ব্যাপারটায়। আর তারপরেই আমার বড় মাকে কামড়েছিল। মোটামুটি বড় মা তো সেই একদম মানে জ্বালা পোড়া করে ছটফট করে ইঞ্জেকশন দিয়ে মানে ওনাকে আর কি ইয়ে করতে হয়েছে। আমার ছোটবেলায় একবার কামড়েছিল, আমাকেও ইঞ্জেকশন করতে হয়েছিল, মানে জ্বর টর চলে এসেছিল, এরকম একটা ব্যাপার। কিন্তু মায়ের ওই তুলসী পেস্ট লাগিয়ে একদম মানে দেখলে পুরো অবাক, এরকম আমরা তো দেখে মানে ভয় খেয়ে গেছিলাম। হ্যাঁ, তো সেই জায়গা থেকে মানে শিবাক্ষণের তুলনা হবে না আমার। আজকে যেটুকুনি যা কিছু সবকিছু শিবাক্ষণের জন্য স্যার। আর বাপির যে ইয়ে হয়েছিল, মালাই চাকি হাঁটু রিপ্লেসমেন্ট করতে বলেছিল, জেলি শুকিয়ে গেছিল পুরো টোটালি। তো সেখানে বাপিকে কিন্তু ওই ইমিউনোসাস জুস, ওয়েলসাস জুস, এটা মানে 2 মাস ওটা এইভাবে খাওয়ানো হয়, ওটা 2 মাস এইভাবে খাওয়ানো হয়েছিল। আর তার সাথে ব্ল্যাক সিড ক্যাপসুল আর ক্যালসাস হয়েছিল সেখানে। মানে দেখলে বোঝা যাবে একদম তো দুটো হাঁটু এই পুরো ছাড়া, একদম গ্যাপ একদম অনেকটা। সেখানে দাঁড়ানোর কথা নয়, সেখানে দাঁড়িয়ে বাপি এখনো পর্যন্ত ডিউটি করেন। এখনো পর্যন্ত মানে দেখে বোঝা যাবে না যে ওনার মানে 60 পেরিয়ে গেছে। আমাদের থেকে ফিট আছে এখনো পর্যন্ত। তো 4 আওয়ার্স মানে শেষ হওয়ার সাথে সাথে লকডাউন পিরিয়ডে তোমার বাবার কি একটা গল্প বলেছিলে তুমি? ওটা ওটা একদম মানে খতরনাক ব্যাপার। ওটা হচ্ছে যখন করোনা আতুর ঘর আর কি কলকাতায়, তো সেই পিরিয়ডে বাপি ওখানে এখানে আসতে পারছে না, এবার ইমিউনোসাস জুসটা মানে ইয়ে করে ওখানে পাঠানো হয়েছিল। সেই ইমিউনোসাস জুসকে একমাত্র বাপিদের অফিসে শুধুমাত্র বাপিরই করোনা হয়নি, বাদ বাকি
প্রত্যেক জনার ওই কমপ্লেক্সে যারা যারা ছিলেন প্রত্যেক জনের করোনা হয়েছে, শুধুমাত্র বাপির বাদ দিয়ে। ইমিউনিসাস বড় জুসটা খাওয়ানো হয়েছিল আর তুলসী। ওকে, কিছু মানে আমার গোটা ফ্যামিলি, হ্যাঁ তখন কান্নাকাটি মানে চলছে যে কি করে করোনার ওরকম ওই জায়গাতে আছে, ওই রকম একটা পরিস্থিতিতে কিভাবে আনা যাবে, কিভাবে বাপিকে মানে ঠিক রাখা যাবে। তো এখান থেকে ওই ইমিউনোসেস জুস, বাপির কিন্তু করোনা হয়নি, সবাইকার করোনা হয়েছিল, প্রত্যেক জনের ওখানে করোনা হয়েছিল, শুধু বাপির বাদ দিয়ে। ওই ইমিউনোসেস বড় জুস তখন খাওয়ানো হয়েছিল। তখন ইমিউনোসেস ছোট জুস সব তখন হয়নি, বড় জুস ইমিউনোসেস তখন পাঠানো হয়েছিল। তো থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাঙ্কস। তুমি ভয় পেয়ে পেয়ে কথাগুলো বললে সেটা বুঝতেই পারছি, ভিডিওতে বলতে এইভাবে প্রেয়সী, আমি বাকি সবার জন্য বলে দিই, প্রেয়সী আসলে বলতে একদমই অভ্যস্ত নয়। এবং আমি আসলে আজকে ওদের দুজনকেই ডাকার পেছনে কিছু কারণ রয়েছে, কারণ বর্ধমান টাউনে লায়ন্স ক্লাবে একদিন মিটিংয়ে আমি প্রথম দিন সেদিন প্রেয়সীর গল্পগুলো শুনি, এবং সেই দিন এখন তো ও বাড়িতে বসে নিশ্চিন্ত মনে পাশে বসে পার্থ ইনস্ট্রাকশন দিচ্ছে, ও গল্পটা করছে। কিন্তু সেদিন ওখানে জনা 30 মতো ছিল, এবং সেদিন প্রেয়সী দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে ফেলেছিল ওর ছোটবেলা, মানে ওর স্কুল লেভেল থেকে বড় হওয়ার ফেজে ওর যে যা কিছু ওকে ফেস করতে হয়েছে, সেই জায়গা থেকে শিবাক্ষণ যেভাবে ওকে রিকভারি দিয়েছে, সেই গল্পটা বলতে গিয়ে সেদিন আমি দেখি যে প্রেয়সী হাউ হাউ করে কাঁদছে সবার সামনে, মানে একদম ইমোশনাল হয়ে পড়েছিল। তো মেনি মেনি থ্যাঙ্কস প্রেয়সী, মানে এত সুন্দর করে গুছিয়ে বলার জন্য, এবং প্রচুর ফ্যামিলিকে গাইড আজকের দিনে তোমরা দুজনে মিলে করছো। এবার আমি পার্থকে একটু ডেকে নেব। মানে পার্থ কোথায়, আর একটুখানি মোবাইলকে, আবার ভিডিও স্টিল হয়ে গেছে। ওয়েলকাম পার্থ। পার্থ মনে হচ্ছে আরেকবার ভিডিও অন অফ করতে হবে। হ্যাঁ স্যার হ্যাঁ শোনা এবার যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। গুড ইভিনিং এসবিডি ফ্যামিলি, আমি পার্থ ঘোষ, বর্ধমান থেকে। প্রত্যেককে, বিশেষ করে আমি কৌশিক স্যার, দীপক স্যার, সোমনাথ স্যার আছেন নাকি আমি বুঝতে পারছি না, তো প্রত্যেককে আমার প্রণাম জানিয়ে আমি জাস্ট কয়েকটা কথা বলবো। স্যার যদি কিছু প্রশ্ন করেন, আমি তো বুঝতে পারছি না কি ব্যাপারে বলবো। প্রশ্ন করি। আচ্ছা, তো আমি সবাইকে বলবো যে আনমিউট হয়ে প্রেয়সী এবং পার্থর জন্য একটুখানি আমি হ্যান্ড ক্লাপস চেয়ে নেব। এই মাসে এসবিডি ফ্যামিলির পারফরমেন্স কাপল, এবং আমি আমার বাড়িতেও বলি যে এন্টায়ার এসবিডি ফ্যামিলিতে হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে কাজ করে, এরকম কাপল আমি খুব বেশি, মানে এত অ্যাক্টিভ দুজনে। দুজনে মানে গতকালও কথা হচ্ছিল ওদের সঙ্গে, দুজনেই একসঙ্গে ছিল। মানে প্রেয়সীর কথাটা এটাই ছিল যে স্যার, আমাদের দুজনের সারাদিনে যা কথা হয় সেগুলোও বায়োস্যাস নিয়ে, মানে নিজেদের মধ্যে পার্সোনাল কথা বলে আমাদের আর কিছু নেই আজকের দিনে। যা কিছু সেটা কোন টিম কিভাবে এগোবে, কাকে কিভাবে অ্যাচিভ করানো হবে, কার কাছে প্রোডাক্ট গিয়ে কিভাবে পৌঁছবে, কার কি সমস্যা হয়েছে তার কিভাবে সলিউশন হবে। মানে আমার শুনে ভালো লাগছিল যে, এবং আরো একটা ঘটনা আমার খেয়াল পড়ে গেল, ডেট আমার খেয়াল নেই এক্সাক্ট, সেই দিন বর্ধমানে মিটিং ছিল, তো মিটিং কমপ্লিট হয়েছে, হয়ে মনে হয় আমি ফিরছি বা মিটিং এর এন্ড কোনো একটা সময় প্রেয়সী ফোন করেছে আমাকে, করে আমাকে বলছে স্যার একটা কথা বলবো আপনাকে, সেটা হচ্ছে যে ওই দিন ওদের বিবাহ বার্ষিকী ছিল, এবং হল আপনি মিটিং এর স্টেটাসটা পরে, হ্যাঁ কত তারিখ, তোমাদের দিকে ভিডিও স্টপ হয়ে গেছে, 22 তারিখ, 22 এপ্রিল। 22শে এপ্রিল। আচ্ছা, তো প্রেয়সী ফোন করে আমাকে বলছে স্যার আজকে আমাদের বিবাহ বার্ষিকী এবং পার্থ ভুলে গেছে।
পার্থ হচ্ছে যে হল মিটিং এর পরে সেই দিন রামপুরহাট থেকে মনে হয় অনেকজন এসছিল, তাদের নিয়ে হল থেকে স্ট্রেট শপিতে চলে যায় এবং শপিতে গিয়ে ওদের সব প্রোডাক্ট দেওয়ার ব্যাপার রয়েছে, আরো কিছু প্রোগ্রাম করতে হবে। পার্থ পুরোপুরি ভুলে গেছে। আমি আপনাদের সবার জানার জন্য বলতে চাই কথাটা, যে প্রেয়সী ফোন করে আমাকে বলছে, স্যার পার্থ আজকে আমাদের বিবাহবার্ষিকী ভুলে গেছে, কিন্তু আমার তাতে একটু রাগ হয়নি, আমার খুব আনন্দ হচ্ছে যে পার্থ এত বেশি কাজে এনগেজ হয়ে রয়েছে। তাই বলেছিল তো প্রেয়সী? আমি বলেছিলাম আমি বেশি প্রাউড ফিল করছি, আমি এই ব্যাপারটাতে আমার খুব আনন্দ হচ্ছে যে আজকে ও এই দিনটা ভুলে গেছে, এটাতে আমি একটুও কষ্ট পাইনি, সত্যিই তাই। আজকে তো কনগ্রাচুলেশন পার্থ। সেই জায়গা থেকে এই মাসে এসবিডি ফ্যামিলিতে টোটাল পার্থকে নিয়ে 7জন গো গেটার পার্থ টিম থেকে, এবং পার্থ গোল্ড র্যাঙ্ক, ফার্স্ট আমাদের গোল্ড র্যাঙ্কে গো গেটার কেউ হলেন, এবং তার পাশাপাশি পার্থ টিম থেকে সিলভার র্যাঙ্কে 2জন গো গেটার। পার্থ নিজে গোল্ড র্যাঙ্কে, ওর দুদিকের টিম থেকে 2জন সিলভার র্যাঙ্কে গো গেটার, এবং টোটাল 7জন গো গেটার। যেখানে আমি যতদূর জানি পার্থ, যখন থেকে তোমাকে আমি বলা আরম্ভ করেছিলাম সেই সময় তোমার বিজনেসের পজিশন কোন জায়গায় ছিল? কত হবে ধরুন 10,000 20,000 বা এরকম আশেপাশে হবে বেবি। 20,000 এটা বিভি? হ্যাঁ হ্যাঁ 20,000 সেটা মোটামুটি কত মাস হবে আগে? জাস্ট 5-6 মাস, 6-7 5 মাস 6 মাস 7 মাস এরকম হবে। আমি এরকম। সবার জন্য, অ্যাকচুয়ালি ওরা দুজনেই বর্ধমানে একটা শপই ওরা চালায়, এবং আমাদের এন্টায়ার অর্গানাইজেশনকেই সার্ভিস দেওয়ার জায়গাতে, এবং সেখানেই আহ, আমি গিয়েও অনেকবার মিটিং করেছি। আহ, আমাদের বর্ধমান সিএনএফ যখন বন্ধ হয় তারপরে প্রেয়সী যেহেতু ওখানে তখন থাকতো, এবং পার্থ লাস্টের দিকে যখন যুক্ত হয়েছিল, সেই জায়গা থেকে ওদেরই সুযোগটা দেয়া হয়, এবং ওরা শপিটাকে ওপেন করে, এবং সেই জায়গা থেকে আমাদের এন্টায়ার অর্গানাইজেশন সার্ভিস, এবং সেখান থেকে ওরা শপি নিয়েই ব্যস্ত ছিল। টুকটাক নিজেদের চেনা পরিচিত নিজেদের প্রোডাক্ট এইগুলো কিছু কিছু ওরা জাস্ট বিলিং হতো আর কি নিজেদের আইডি থেকে। এবং সেখানে পার্থর বিজনেস 20-25 হাজার বিভি এই জায়গায় দাঁড়িয়েছিল। আহ সেই থেকে তোমার জার্নিটা কিভাবে তুমি একটুখানি বলো এবার পার্থ। অ্যাকচুয়ালি স্যার আমি প্রথমত মানে স্যার আমাকে কিভাবে কাজটা করিয়ে নিয়েছেন আমি এখনো পর্যন্ত জানি না। ঠিক আছে, আমি জানি না যে কিভাবে কি কাজ হয়ে যাচ্ছে। আমি জাস্ট স্যারকে একটু কপি করি। মানে আমার মনে একটা জিনিস এসেছিল যে দীপক স্যার এত বড় একটা পোস্ট হোল্ড করছেন, উনি বা কৌশিক স্যার এনারা প্রতি মাসে মাসে গো গেটার হচ্ছেন, তাহলে আমি কেন পারছি না? এটা আমার মনের মধ্যে একটা ফার্স্ট জিনিস এসেছিল যে স্যার দীপক স্যার তো এত পরিশ্রম করেন, এত সার্ভিস দেন টিমকে, এত বড় টিম, উনি কিন্তু ওনার নিজের গো গেটার প্রতি মাসে এর জন্য মানে স্যারকে আমি ফলো করতাম বলতে পারেন, বা আমি মানে স্যারকে আমি দেখে একটা জিনিস ভাবতাম যে স্যার এত বিবি টার্গেট স্যার কিভাবে করেন প্রতি মাসে মাসে। তাহলে স্যার যদি এই জায়গা থেকে, দীপক স্যার যদি এই জায়গা থেকে প্রতি মাসে করতে পারে, তাহলে আমি কেন নই? এটা আমার মনে ছিল ফার্স্ট চিন্তা ভাবনা। এবার স্যারকে আমি বলি স্যার গো গেটার করতে গেলে, মানে কৌশিক স্যারকে আমি বলি যে গো গেটার করতে গেলে কি করতে হবে আমাকে। স্যার আমাকে প্রথম প্রথম বলতেন, আমি হয়তো সেইভাবে কিছু মানে অতটা মানতে পারতাম না বিষয়টা। এবার আস্তে 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 টিমের দিকে আমি ফোকাস দিই, টিমের সাথে কানেক্ট, বন্ডিং। মানে আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি এখন হচ্ছে টিম। তাতে রাত্রি আমি 11টা 11:30 12টায় ঢুকলেও, বিশেষ করে প্রেয়সী বা আমার বাড়ির ফ্যামিলি কেউ আমাকে কিছু মানে বলেন না যে কেন 11:30টায় ঢুকলে, কেন 12টায় ঢুকলে। হ্যাঁ, ওনারা জানেন যে আমি কোনো কাজের মধ্যে আছি, টিমের কাজের মধ্যে আছি। আমার কাছে এখন টিম হচ্ছে নাম্বার 1 পজিশন। টিম বাইরে বাদ দিয়ে আমি কিন্তু বাড়ির ফ্যামিলিকে কাউকে চিনি না। এটা আমার কাছে একদম ফার্স্ট। মানে আমার যেটা বক্তব্য, এখানে টিমের সাথে বন্ডিংটা বাড়াতে হবে। ফার্স্ট হচ্ছে বন্ডিং ফার্স্ট। এবং কৌশিক স্যার বা সোমনাথ স্যার, দীপক স্যার যেভাবে চলেন, এই চিন্তাধারাটা আমাদেরকে কিন্তু কপি করতে হবে। ওনাদের বলা স্টাইল, ওনারা কিভাবে এগুচ্ছেন, এইটা যদি আমরা কপি করতে পারি প্রত্যেকে না, এবং ডুপ্লিকেশন হচ্ছে মাস্ট। একটা টিম কত মানে কতটা লেভেল পর্যন্ত দাঁড়িয়ে আছে, তার নিচে কেন যুক্ত হচ্ছে না, এই মাসে আমার কটা যুক্ত হলো, এই চিন্তা ভাবনাটা আমাদেরকে প্রত্যেকে নিতে হবে। আর আমার টিমের অর্গানাইজেশনের প্রত্যেকে
প্রচন্ড ভালো, মানে প্রচন্ড হেল্পফুল, আমাকে প্রচন্ড সাপোর্ট করে। এর জন্য প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ টিমের অর্গানাইজেশন যদি আমাকে সাপোর্ট না করতো, আমি এই জায়গায় মানে আমাদের টোটাল টিম, আমি বলবো না, সরি এটা বলাটা ভুল হয়ে গেছে, আমার টোটাল টিম এই জায়গায় যেতে পারতো না। আমার টোটাল টিমের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার আমার কাছে একদম মানে বাই হার্ট, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার মানে আমার বাড়ির ফ্যামিলি থেকে আরো বন্ডিংটা আরো ক্লোজ হয়ে গেছে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের সাথে, মানে প্রত্যেকে পার্থ ভিডিও স্টপ হয়েছে। এমনটা নয় যে বিরক্ত বোধ হচ্ছে। হ্যালো স্যার, হ্যাঁ শোনা ঠিক যাচ্ছে? আছে, কন্টিনিউ। এমন নয় যে আমি কিছু বলছি বা তাদের বিরক্ত বোধ হচ্ছে, মোটেই না, কোনো দিনই তাদের বিরক্ত বোধ হয় না। তারা মানে ফ্যামিলির একটা বন্ডিং এর মতো জায়গায় এসে গেছে, এবং প্রত্যেকের কথা আমি শুনি, আমি যেটা বলি সেটাও শোনে প্রত্যেকে, মানে প্রত্যেকে একটা করে পিলার আমি তো মনে করি। এবং আগামী দিনে আমি এই 7টা গো গেটার আমার পক্ষে ঠিক ভালো লাগছে না, মানে স্যারকে আমি একটা কথা দিয়েছিলাম, কথাটা আমি রাখতে পারিনি। ঠিক আছে, নেক্সট মান্থে অবশ্যই করব, অবশ্যই করব। এবং আমার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার সাথে আমি আলোচনা করেছি, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার আমাকে বলেছে নেক্সট মান্থে দাদা আমরা অবশ্যই আছি, আমরা অবশ্যই করব, টার্গেট ফিল আপ করবোই। মানে এর জন্য প্রত্যেককে ধন্যবাদ, থ্যাংক ইউ প্রত্যেককে। টার্গেট কি রয়েছে এবার, আমি কি টার্গেট দিয়েছি? স্যার আমাকে এই মাসে টার্গেট দিয়েছিলেন 10টা গো গেটার, 2 লাখ বিবি। তো সেই জায়গায় আমি 10টা গো গেটার করতে পারিনি, 7টায় দাঁড়িয়ে গেছে। আর বিভি আমার 1,90,000-এর আশেপাশে এইরকম একটা, মানে এখনো আমার হয়নি, পুরোপুরি কিছু হয়নি। এ মাসে টার্গেট স্যার আমাকে দিয়েছেন 15টা গো গেটার। ঠিক আছে, আর তো বিভি স্যার কত টার্গেট রয়েছে? বিভি আমার মোটামুটি টার্গেট 3 লাখ। 3 লাখ? 3 লাখ ওটা মিনিমাম, ঠিক আছে, মিনিমাম, মিনিমাম, ওটা মিনিমাম। ওটা মিনিমাম, হ্যাঁ এবং ওটা ফর্মুলা মিনিমাম। একটাই, যারা গো গেটার হয়েছেন তাদেরকে আমি বলতে বলেছি তারা প্রত্যেকে 2জন করে গো গেটার দেবেন। একদম স্যার, আমি এটাই স্যার কপি করি, এইটাই কপি। এবং স্যার আমার টিমের আমি একটা জিনিস দেখি, আমার নিজের ইনকাম আমি দেখি না, যেটা স্যার আমাকে বুঝিয়েছেন যে আমার নিজের ইনকাম দেখার কোনো দরকার নেই। এখানে হচ্ছে টিমের প্রত্যেকটা মেম্বারকে আমি কত ইনকাম করাতে পারছি, আমি শুধু এইটা দেখবো। এবং প্রত্যেককে বলে দিচ্ছি মিনিমাম আমার এই ইনকামটা চাই আপনার কাছ থেকে, আপনি সাথ দেবেন তো? প্রত্যেকে আমাকে বলে একদম আমি আছি। মানে এখানে আমার টিমের প্রত্যেকটা মেম্বার ইনকামের দিকে এগিয়ে আছে, যে শুধুমাত্র ইনকাম, ইনকাম যখন আমি তাদের অবশ্যই করাতে পারবো বা তারা নিজেরা নিজের ইনকাম যখন করতে পারবে তখন তো অটোমেটিক আমার ইনকাম হবে। এটা আমাকে কৌশিক স্যার বুঝিয়ে দিয়েছেন যে আমার নিজের ইনকাম দেখার কোনো দরকার নেই, আমি শুধু টিমের মেম্বারদের কত ইনকাম মাসে করাতে পারছি, পার উইক কত করাতে পারছি, মান্থলি কত করাতে পারছি, এইটা শুধু আমি দেখবো, আর কিচ্ছু আমার দেখার দরকার নেই। এইটা হলে গোগেটার অটোমোডে হয়ে যাবে স্যার। আর আমি কাউকে হয়তো বললে সবাই হয়তো বিশ্বাস করবে নাকি জানি না, আমার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার এখানে এসবিটি ফ্যামিলি মেম্বার বা আমার টিমের প্রত্যেকটা মেম্বার বুঝতে পারছে, কারুর বাড়িতে এমন নয় যে কাউকে জোর করিয়ে, কোনো মেম্বারকে জোর করিয়ে আমি প্রোডাক্ট কিনিয়ে দিয়েছি, এতে স্যার আমি নেই। কারণ সে মেম্বার কিন্তু মরে যাবে, কাল বাদ দিয়ে পরশু দিন পুরো মরে যাবে। আমি আমার মেম্বারদের পুরো প্রোডাক্ট সবসময় খালি থাকে, আমি এমনটা নয় যে প্রোডাক্ট মানে পারচেজ জোর করিয়ে দিয়েছি, দিয়ে একটা বিভি নিয়ে নিয়েছি, ওইভাবে স্যার বড় হওয়া যায় না। এটা আমি দেখেছি। আর নিজের স্বার্থ দেখলে হবে না, এই জায়গাটাতে স্বার্থ ত্যাগ করতে হবে, পরিষ্কার কথা। যে আমি ওই কারোর সাথে খারাপ ব্যবহার করে আমি নিজের নিজের হ্যাঁ আমি নিজের যে এমনও স্যার হয়েছে, আমার নিজের ইনকাম হয়নি, আমি কিন্তু অন্যজনকে ইনকাম করেছি। মানে এটা আমি দেখেছি। আজকের তো আমার লক্ষ্যটা আজকে নয় যে আজকে আমি কত ইনকাম করছি, সেটা আমার লক্ষ্য নয়। আজকে আমার ইনকাম 0 থাকতে পারে, আমার লক্ষ্যটা হচ্ছে আগামী দিন, আগামী দিনে আমি কোন লেভেলে নিজেকে নিয়ে যাবো, আমার ফ্যামিলিকে কোন লেভেলে নিয়ে যাবো, এসবিটি ফ্যামিলির মেম্বারদের প্রত্যেকটা মেম্বারদের কোন লেভেলে নিয়ে যাবো, এইটা আমার লক্ষ্য। প্রত্যেকে কত ইনকাম করাবো, কারণ আজকে আমার ইনকাম যাই হোক, ইনকামটা আমার মোটেই লক্ষ্য নয়, আমার হচ্ছে শুধু সার্ভিস, সার্ভিস আর ডুপ্লিকেশন। স্যার যেটা বলেছেন শুধু কপি করো, কপি করো, কপি কপি কপি, এইটা শুধু আমার লক্ষ্য। এ মাসে একজনকে গোগেটার করালাম, আমার টার্গেট সামনের মাসে ওকে ক্রিয়েটার করাবো। এইভাবে স্যার আমি এগিয়ে যাচ্ছি। আপনাদের প্রত্যেকে আশীর্বাদ থাকলে অবশ্যই পারবো, এটুকু বলতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ পার্থ। আমি সবাইকে বলবো ওয়ান্স এগেন পার্থ প্রেয়সীর জন্য একবার জোরদার হাততালি। ওয়ান্স এগেন আমিও হাত হাত নেড়ে দিচ্ছি তোমাদের জন্য। ঠিক আছে, খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে আড্ডা দিয়ে আজকে। মেনি মেনি কনগ্রাচুলেশন, এইভাবে এগিয়ে যাও আর অনেকে এগিয়ে যেতে সাহায্য করো। ঠিক আছে, চলো। ওকে।
এবার ভিডিও অফ করে দাও, আমরা